কি অবস্থা পোলাপাইন? তো আজকে আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেটা আপনার এসএসসি থেকে শুরু করে একবারে অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ কাজে লাগবে। তো বোর্ডে আমরা যে কোশ্চেনটা লিখে রাখছি এটা দেখে আপনার মনে হতে পারে যে এসএসসি লেভেলের কোনো বোর্ড পরীক্ষার কোশ্চেন, বাট এই কোশ্চেনটা আপনার মেডিকেল অ্যাডমিশনে আসছে 2023 সালে। দেখেন আপনি প্রায়শই দেখবেন এই টাইপের কোশ্চেন আসতে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন অ্যাডমিশনে, যে নিচের কোনটির ব্যাপন হার বেশি, নিচের কোনটির ব্যাপন হার কম, বা আপনাকে বলবে যে নিচের কোন গ্যাস দুইটার ব্যাপন হার সমান। তো এই টাইপের কোশ্চেন যখন বলবে, আপনার প্রথম কাজই হচ্ছে অপশনে যে গ্যাসগুলো আছে সবগুলার আণবিক ভর নির্ণয় করে ফেলা। কারণ হচ্ছে কি, আমরা জানি যে ব্যাপন হার এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কটা হচ্ছে কেমন, যে ব্যাপন হারটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো সহজ কথা বললে, কোনো গ্যাসের আণবিক ভর যত বেশি হবে ওই গ্যাসের ব্যাপন হার ততটাই কি হবে, কম হবে। আর কোনো গ্যাসের আণবিক ভর যতটা কম হবে সেই গ্যাসের ব্যাপন হার ততটাই কি হবে, বেশি হবে। তাহলে আপনাকে যখন বলবে যে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি, দ্যাট মিনস আপনি বের করে দেখবেন যে কোন গ্যাসটার আণবিক ভর কি সবচেয়ে কম আসতেছে। আর যদি বলে যে কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে কম, তাহলে আপনি দেখবেন যে কোন গ্যাসটার আণবিক ভর সবচেয়ে বেশি আসতেছে। আরেকটা কথা বলে দিই, যে ব্যাপন হার বেশি যদি হয় তখন ব্যাপিত হতে সময়টা কি লাগে, কম লাগে। তাহলে ব্যাপন হার বেশি হবে কখন, আণবিক ভর যখন কম হবে। তার মানে আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয় আর ব্যাপিত হতে সময়টা কম লাগে। আর আণবিক ভর যদি কম হয় তাহলে, আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হারটা কম হয় আর ব্যাপিত হতে সময়টা কি লাগে, বেশি লাগে। আর আমাদের এই কোশ্চেনে বলছে কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান। তাহলে দেখেন, আণবিক ভর কম, ব্যাপন হার বেশি, আণবিক ভর বেশি, ব্যাপন হার কম। আর আণবিক ভরটা যদি সমান হয় তখন ব্যাপন হারটাও কি হয়, সমান হয়। তাহলে যদি বলছে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, আমরা সিম্পলি কি করব, ওই গ্যাসগুলোর আণবিক ভর নির্ণয় করব। যেই অপশনের দুইটা গ্যাসের আণবিক ভর সমান হবে সেটা হবে আনসার। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কার্বন হচ্ছে 12 দুগুণা 24 আর 4, তাহলে এটা আসতেছে হচ্ছে 28। অক্সিজেন হচ্ছে কত, 32, 16 দুগুণা 32। কার্বন 12, অক্সিজেন হচ্ছে আপনার 16, তাহলে কত আসতেছে 20। অক্সিজেন হচ্ছে কত, 32। নাইট্রোজেন হচ্ছে আপনার 14 দুগুণা 28, অক্সিজেন হচ্ছে 32। নাইট্রোজেন হচ্ছে 28, আর কার্বন 12, অক্সিজেন 16, 28। তাহলে দেখেন এখানে গ্যাস দুটো আণবিক ভর কি সমান হয়েছে, হয় নাই, সমান হয়েছে, হয় নাই, সমান হয়েছে, হয় নাই। তাহলে দেখেন আনসার হবে এটা, কারণ অপশন ডিতে যেই দুটো গ্যাস আছে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড, এই দুইটা গ্যাসের আণবিক ভর সমান। আর যেহেতু আণবিক ভর সমান, এদের ব্যাপন হার কি হবে, সমান হবে। তাহলে আমরা মাথায় রাখবো আণবিক ভর কম, ব্যাপন হার বেশি, ব্যাপিত হতে সময় কম লাগবে। আণবিক ভর বেশি, ব্যাপন হার কম, ব্যাপিত হতে সময় কি লাগবে, বেশি লাগবে। আর ব্যাপন হার সমান বললে যেই দুইটা গ্যাসের আণবিক ভর সমান সেই দুইটা গ্যাসের ব্যাপন হার কি হবে, সমান হবে। আর এই কনসেপ্টটা আপনার এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় ইনশাআল্লাহ কাজে লাগবে।